আসসালামু আলাইকুম। হিথিয়ামের একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তা আমি আজকে অফিসে যাওয়ার সময় একটা জিনিস লক্ষ্য করলাম যে আমার হিথিয়ামের এই জায়গাটায় লাইন দিলে, মানে লাইন ছিল এরকম 3 দাগ চার্জ আছে, বাট কোনো চার্জিং হচ্ছে না। এটিএস এটা হলো হিথিয়াম থেকে দিছে। তো এটিএস এর থেকে মনে হয় এখানে সম্ভবত লাইন পাচ্ছে না, আমার যতটুকু মনে হচ্ছে। এটা আমি এতটা দক্ষ না। তা আমি ওনাদের সাপোর্ট টিমে কথা বলছি, তো ওনারা এসে ঠিক করে দিবে। লাইন চলতেছে। গ্রিডের লাইনটা যদি আমি আইপিএসটা বন্ধ করে দিই, তাহলে গ্রিড থেকে সরাসরি চলতেছে। এই যে গ্রিড থেকে সরাসরি চলতেছে, তা আমার গ্রিডের লাইনও আছে, 2টা লাইট আছে উপরে। 2টা লাইট আছে, একটা হলো গ্রিডের লাইট আছে আর একটা হলো নর্মাল লাইট আছে। তাই আমি এখন দেখব যে কোন কাজটা হয়। আমি এখন গ্রিড লাইন বন্ধ করে দিছি, তো গ্রিড লাইন বন্ধ করে দিলে লাইট অফ। তা আমি যদি এই পাশে সুইচটা দিই, পিছনের সুইচটা, হ্যাঁ, যে গ্রিড অন, কিন্তু হিথিয়ামের কোনো কানেকশন নাই। এখান থেকে যদি আমি এখানে দেখি যে গ্রিড অন, বাট এখান থেকে একটা কট করে শব্দ হয়, সে শব্দটা হচ্ছে না, এখানে লাইন পাচ্ছে না। তা আমার সম্ভবত এই ভিডিওটা করা এই জন্য যে হিথিয়ামের সমস্যা করে, সেটা হিথিয়ামের সমস্যা করে বলতে আমার হিথিয়ামটা খুলে দেখতে হবে যে এটা অন্য কোনো জায়গায় চার্জ দিচ্ছে কিনা, প্রথমত একটা জিনিস। নাহলে এটিএস থেকে পাওয়ার পাচ্ছে না। তা আমি এটা দেখবো পরে। আর এটা হলো এটিএস, আমার মনে হয় সম্ভবত এটিএস এ কোনো প্রবলেম হয়েছে। আর হিথিয়ামের এই এটিএসটা হিথিয়াম থেকেই দেয়, কিন্তু এই এটিএসটার কাভার যেটা, সেটা খুবই নিম্নমানের। আহ, মানে বোর্ডটা ইউজ করছে, এটা অ্যাটলিস্ট ফাইবার বোর্ড দিলে পরেও অনেক মজবুত থাকতো, কারণ এই সকেটটা যখন লাগানো হয় প্লাগে, মাল্টিপ্লাগে, তখন এটা অনেক চাপ, প্রেশার পড়ে এর উপরে। এবং এটা খুবই নিম্নমানের, যে কোনো সময় এটা নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে, খুবই ঠুনকো আর কি এটা, খুবই। তা আমি হিথিয়াম কোম্পানিকে অ্যাডভাইস করব যে এই জিনিসটা যেন ওরা অচিরেই ডেভেলপ করে। এটা ফাইবার বোর্ড হোক বা শক্ত কিছুতে হোক, এটা প্রোটেকশনটা চলে। এটা মানে যেই ম্যাটেরিয়ালটা ইউজ করছে খুবই নিম্নমানের আর কি। আমি এতই বলবো। ধন্যবাদ সবাইকে। যদি ঠিক হয় আমি আবার ভিডিও করে দিব। আসলে এভাবে রেগুলার ভিডিও দেওয়া হয় না ইউটিউবে। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।